ঢাকা বরিশাল নৌরুট যখন থমকে দাঁড়ায় আর সেখান থেকে নতুন এক অধ্যায় শুরু করে এম খান সাত। সালটা তখন 2022 সালের 3রা ফেব্রুয়ারি। একদিক দিয়ে পদ্মা সেতুর উদ্বোধনের হাতছানি আর অন্যদিক দিয়ে শুরু হয় এম খান 7 লঞ্চের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ। 2022 সালের 25 জুন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে পদ্মা সেতু। পদ্মা সেতুর উদ্বোধনের পরপরই ঢাকা বরিশাল নৌরুট থমকে দাঁড়ায়, কমতে থাকে লঞ্চে চলাচলকৃত যাত্রী। এক পর্যায়ে ঢাকা বরিশাল নৌরুটে লঞ্চ চলাচলের ক্ষেত্রে শুরু হলো রোটেশন পদ্ধতি। এই পদ্ধতিতে ঢাকা থেকে বরিশালে 2টা এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে 2টা লঞ্চ চলাচল শুরু হয়। তৎকালীন সময় এমন জটিল অবস্থায়ও ঢাকা বরিশাল নৌরুটে যাত্রীদের এক ভিন্ন রকম যাত্রী সেবা উপহার দিতে এম খান 7 লঞ্চ তৈরির কাজকে আরো গতিশীল করতে উৎসাহ প্রদান করে এম খান গ্রুপের কর্ণধার জনাব মাহফুজ খান। লঞ্চটিতে রাখা হয়েছে উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যাত্রীদের যাত্রায় সুব্যবস্থা। যাত্রী সেবায় লঞ্চটিতে রয়েছে 8টি ভিআইপি কেবিন, 9টি ফ্যামিলি কেবিন, 20টি সোফা, 51টি ডাবল কেবিন এবং 91টি সিঙ্গেল কেবিন। 2024 সালের 27 নভেম্বর রাত 2টা বাজে 49 মিনিটে কীর্তনখলার বুকে ভাসল নতুন এক লঞ্চ, নাম তার এম খান 7। ঢাকা বরিশাল নৌরুটে যখন অনেক লঞ্চের ইঞ্জিন থেমে যাচ্ছে তখন নতুন এক ইঞ্জিনের গর্জন শোনা যাচ্ছে। সেই ইঞ্জিনগুলো হচ্ছে এম খান 7 লঞ্চে ব্যবহৃত ক্যাটারপিলার 2টি মেরিন ইঞ্জিন। এখানে একটি 2450 হর্স পাওয়ারের এবং অপরটি 2500 হর্স পাওয়ারের। লঞ্চটিকে পানিতে ভাসানোর পর আনুষঙ্গিক কার্যক্রম শেষ করে 2025 সালের 21 ফেব্রুয়ারি প্রথম লঞ্চটিকে রিভার ট্রায়ালে নেওয়া হয়। প্রথম রিভার ট্রায়ালের পর লঞ্চটি আরো একটি সফল রিভার ট্রায়াল সম্পন্ন করে। 2025 সালের 28 মার্চ এক ঝাঁক প্রবীণ উদ্যমী কর্মকর্তা কর্মচারী নিয়ে লঞ্চটি প্রথম সার্ভিসে আসে বরিশাল লঞ্চ ঘাটে। সেই 28 মার্চ শত যাত্রীকে সঙ্গী করে নিয়ে লঞ্চটি বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে তার প্রথম যাত্রা সম্পন্ন করে। সেই যাত্রায় লঞ্চটি খুব সফলভাবেই বরিশাল থেকে ঢাকায় পৌঁছায়। লঞ্চটির পরবর্তী যাত্রা শুরু হয় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে 29 মার্চে। এই যাত্রায় লঞ্চটি খুব ভালোভাবে যাত্রা শুরু করলো। চাঁদপুরের পরপরই এসেই কিন্তু লঞ্চটির একটি ইঞ্জিনের পপুলার শেফটি খারাপ হয়ে যায়। পরবর্তীতে আরেকটি ইঞ্জিন চালিয়ে লঞ্চটি বরিশাল পন্টনের কাছাকাছি আসলে বার্থিং এ কিছুটা বেগ পোহাতে হয়। আর এই বার্থিংটা করতে লঞ্চটিকে সময় নিতে হয় প্রায় 40 থেকে 45 মিনিটের মতো। এমন অবস্থায় ঈদ যাত্রায় লঞ্চের সকল যাত্রীকে নামিয়ে দিয়ে লঞ্চটি পরবর্তীতে চলে যায় তাদের নিজস্ব ডকইয়ার্ডে। পরবর্তীতে লঞ্চটি তাদের উক্ত সমস্যার সমাধান করে সার্ভিসের জন্য আবার পুনরায় প্রস্তুতি নিচ্ছে। তো সেই প্রস্তুতির আজকের অন্যতম প্রেক্ষাপট এই রিভার ট্রায়াল। আর এই রিভার ট্রায়ালটা হবে এ যাবৎকালের সব থেকে বড় রিভার ট্রায়াল এম খান 7-এর ক্ষেত্রে। লঞ্চটিকে এবারে সার্ভিসে যুক্ত করার পূর্বে যথেষ্ট ভালোভাবে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে নিতেছে। এর আগে যে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা নেয় বিষয়টা এমন না। ইঞ্জিন এটা যান্ত্রিক ত্রুটি ছিল, যে কোনো সময় যে কোনো যানবাহন কিংবা লঞ্চে এটা ঘটতেই পারে বা যে কোনো জাহাজে কিন্তু এটা ঘটতেই পারে। তো চলেন আজকে আর এখানে কথা না বাড়াই, চলে যাই এম খান 7 লঞ্চের ভেতরে। হর্ন বাজাচ্ছে, তো অল্প কিছুক্ষণের মধ্যেই এম খান ডকইয়ার্ড ত্যাগ করবে এম খান 7। তো লঞ্চটির ইকুইপমেন্ট যেগুলো আছে সব কিন্তু অলরেডি স্টার্ট করা হয়েছে। আচ্ছা, ডানে বামে পেছনে যে জাহাজ আছে, পেছনে জাহাজ কি হয়তো বা সরে যাওয়ার জন্য নির্দেশ করলো বিএসএফ এর মাধ্যমে। ভিউয়ার্স, 10টা বাজে 42 মিনিটে এম খান 7 তার নিজস্ব ডকইয়ার্ড ত্যাগ করে। তো এই মুহূর্তে আমরা আছি দবদবিয়া ব্রিজের কাছাকাছি। হয়তো বা 20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই আমরা দবদবিয়া ব্রিজ অতিক্রম করব। আজকের ওয়েদারটা খুবই চমৎকার, মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে অলরেডি।
অর্ডার দিয়েছি মনে হয় আরো বছর খানেক এটা হয়েছে আমরা ইতিমধ্যে দবদবিয়া ব্রিজ অতিক্রম করলাম। সময় হচ্ছে বেলা 11:17। এই মুহূর্তে আমরা বরিশাল লঞ্চঘাট ক্রস করতেছি। আর বরিশাল লঞ্চঘাটে আজকে দাঁড়িয়ে আছে এমবি মানামি এবং তার সাথে অ্যাডভেঞ্চার 9। সময় হচ্ছে এখন 11:30। এই মুহূর্তে আমরা বেলতলা ডকইয়ার্ড ক্রস করতেছি। আর বেলতলা ডকইয়ার্ডে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুন্দরবন 11 লঞ্চের অবস্থান। তো এটা দীর্ঘদিন ধরে এখানে পড়ে আছে। কর্তৃপক্ষ অনেক চেষ্টা চালাচ্ছিল যে লঞ্চটাকে আবার পুনরায় সার্ভিসে আনা যায় কিনা। কি হয় আল্লাহই ভালো জানে। না জানি এটা সুরবিনয়ের মতো এক ইতিহাস গড়ে স্ক্র্যাপ করে বিক্রি হয়ে যায়, এমনটাও কিন্তু ঘটতে পারে। অলরেডি অনেক জায়গাতে কিন্তু গুঞ্জন শুরু হয়েছে যে এই লঞ্চটার ভবিষ্যৎও সুরবিনয়ের মতনই হবে। সময় হচ্ছে এখন দুপুর 12টা। তো এই মুহূর্তে আমরা চরমোনাই ক্রস করতেছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চরমোনাইয়ের ময়দান সামনেই। ভিউয়ার্স, সময় হচ্ছে এখন 1:29। তো এই মুহূর্তে আমরা কালীগঞ্জ পার হচ্ছি। আর লঞ্চ কিন্তু বেশ ভালো গতিতে এই মুহূর্তে আছে। আজকে ইঞ্জিনের গতি সর্বোচ্চ 15 নটিক্যাল মাইল পর্যন্ত ওঠানো হয়েছিল। আর আরপিএম প্রায় 800-র মতো ওঠানো হয়েছিল লঞ্চটিতে। চলেন একটু ইঞ্জিন রুমের দিকে যাই। দিনের বেলায় তো লঞ্চে যাতায়াত করা হয় না বা লঞ্চ এইভাবে চলে না চাঁদপুর রুট ছাড়া। আমাদের ঢাকা বরিশাল রুটের লঞ্চ ঈদে ছাড়ার থাকে না। ঈদে আসলে এরকম ওয়েদার পাওয়াটা মুশকিল, যদিও বর্ষার সিজনে পাওয়া যায়। তবে অতিরিক্ত গ্যাদারিংয়ের কারণে সেই ফিলটা নেওয়া যায় না, ওয়েদারের যে আসল ফিলিংসটা আছে। আজকে লঞ্চটি যেহেতু ফাঁকা, একদম নিরিবিলি শুনশান আছে, তো যাত্রী নেই। রিভার ট্রাইলে যেহেতু আছে লঞ্চটি, সো ওয়েদার আর লঞ্চ নদী সব কিছু মিলিয়ে অসাধারণ একটা অনুভূতি। এই মুহূর্তে আমরা চাঁদপুরের হাইমচরের কাছাকাছি আছি। তো লঞ্চটি ঘোরানো হচ্ছে, আজকের যাত্রা এখানে শেষ করবে। তো দেখতে পাচ্ছেন লঞ্চ কিন্তু ঘুরতেছে। আর সময় হচ্ছে এখন 3:15। লঞ্চটি যাত্রা শুরু করছিল 10:45। দীর্ঘ অনেকক্ষণ একটানা চলার পর এখন কিন্তু ঘুরতেছে চাঁদপুরের হাইমচরে, অর্থাৎ মেঘনার বুকেই কিন্তু আছে লঞ্চটি, মেঘনার বুকে ঘুরতেছে। তো ঘুরে আবার তার নিজস্ব ডকইয়ার্ড এম খান ডকইয়ার্ডের দিকে চলে যাবে। তো লঞ্চটা কিন্তু এই টার্নিং নিয়ে ঘুরছে। এই যে থ্রাস্টের দৃশ্যটা হয়তো আপনারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন।
জব্দ বিয়ার উদ্দেশ্যে আবারও গতি বাড়ালো এম খান 7। আজকের সঙ্গী হিসাবে কিন্তু থাকতেছে গাংচিল। এত সুন্দর একটা যাত্রা, এত সুন্দর একটা যাত্রা কখনো পাবো আগে ভাবি নাই। আজকের যাত্রাটা যে এত চমৎকার হবে এটা আউট অফ সেন্সে ছিল। আমরা চাঁদপুরের হাইম চর থেকে ব্যাক করছি, তো এই মুহূর্তে আছি বেলতলা লঞ্চ ঘাটে। তো এখন সময় হচ্ছে 6:21। তো বুঝতেই পারতেছেন কতটা তাড়াতাড়ি কিন্তু আমরা ব্যাক করে চলে আসছি। যাওয়ার থেকে আসার টাইমটা আরও কম লাগছে। ভিউয়ার্স, সময় হচ্ছে এখন 6:33। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এম খান 7 মানামির পাশে ঘাট করতেছে। আর এই ঘাটটি হচ্ছে বরিশাল লঞ্চ ঘাট, আমাদের চিরচেনা লঞ্চ ঘাট। ভিউয়ার্স, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বরিশাল পন্টনে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর এই মুষলধারে বৃষ্টিতে ভিজতেছে এমবি অ্যাডভেঞ্চার 9, সাথে আছে মানামি এবং তার সাথে আছে এম খান 7। তো এম খান 7-এর সাথে যাত্রা আজকে আমি এই বরিশাল পন্টনে শেষ করলাম। তো এম খান 7 সম্পর্কে ফাইনাল সামারিটা একটু তুলে ধরি। সামারি তুলে ধরার আগে আরেকটা জিনিস একটু উল্লেখ করতে চাই। আসলে রিভার ট্রাইলে গেলে লঞ্চের ভেতরে থেকে ওইভাবে কিছু দেখানো যায় না, ভেতরের আনুষঙ্গিক জিনিসগুলো দেখানো যেত। তো এই বিষয়গুলো আপনারা অলরেডি দেখছেন, তাই আমি ওইভাবে আর নতুন করে দেখাইলাম না। যাই হোক, আসি ফাইনাল সামারিতে। তো আজকে লঞ্চটি সর্বোচ্চ 15 নটিক্যাল মাইলে চালানো হয়েছিল এবং সর্বোচ্চ আরপিএম ছিল লঞ্চটির 800। তো লঞ্চটি আজকে ভালো গতিতেই চলছে, ভালোই পারফরমেন্স করছে। তো আশা রাখা যায় লঞ্চটি একটা ভালো ফিডব্যাক দিবে পরবর্তী সার্ভিসে। তো এই ছিল আজকের আমার ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফিজ।